পাবনায় র্যাব কর্তৃক ধর্ষক আটক। র্যাব ১২ সিপিসি ২ পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২৪ ঘণ্টা ব্যাপী অভিযানে পাবনা র্যাবের হাতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি সেলিম গ্রেফতার। মিডিয়ায় প্রকাশিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র এজাহার নামীয় আসামি সেলিম রেজাকে গ্রেফতার করেছে পাবনা র্যাব। সেলিম পাবনা জেলার ঈশ্বরদী থানার মুশুরিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। প্রতারক সেলিম বিভিন্ন সময় একাধিক নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মেয়েদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করত। পরবর্তীতে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী মেয়েদের সাথে হোটেলে রেস্টুরেন্টে দেখা করে তাদের সাথে ক্লোজ ছবি এবং ভিডিও নিজ মোবাইলে ধারণ করে সংরক্ষণ করত। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন আবাসিক হোটেলে ডেকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং টাকা দাবি করত। লোকলজ্জা ও সম্ভ্রমের ভয়ে ভুক্তভোগী মেয়েরা বিভিন্ন সময়ে সেলিমের দাবি পূরণ করতে বাধ্য হতো। এরই ধারাবাহিকতায় আজ থেকে অনুমান ১ বছর পূর্বে ঢাকার এক বিবাহিত মেয়ের সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে শুরু হয় সেলিমের প্রতারণা এবং ব্ল্যাকমেইলিং। এক পর্যায়ে ভুক্তভোগী মেয়েকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে সেলিম ১ বছর যাবৎ নিয়মিত ওই বাসায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করে। গোপনে সেই অন্তরঙ্গ মুহূর্তগুলোর ভিডিও নিজ মোবাইলে সংরক্ষণ করে রাখে। একসময় ভুক্তভোগী মেয়ে বিবাহের জন্য চাপ প্রয়োগ এবং পুলিশে জানাবে বললে সেলিম ওই বাসা থেকে পালিয়ে যায় এবং মেয়ের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী মেয়ে সেলিমের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুশুরিয়াপাড়ায় এসে অবস্থান করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেলিমের পরিবার থেকে কোনোরূপ সমাধান না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগী তার নিজ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখ্য, ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করায় এবং থানায় মামলা হওয়ায় ধর্ষক প্রতারক সেলিম রেজাকে গ্রেফতারের অভিযানে নামে পাবনা র্যাবের একটি আভিযানিক দল। কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে র্যাব ১২ সিপিসি ২ পাবনা এর একটি আভিযানিক দল শহরের হামিদ রোডে ২৪ ঘণ্টা ব্যাপী দীর্ঘ অভিযান পরিচালনা করে বুধবার ২৭ মার্চ দুপুর ১:৩০টায় ধর্ষক সেলিম রেজাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।